नमस्कार बंधुरा बंगशैली आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी जे रेसिपिटा देखाबो आज के सकालेर जलखाबार चाउमिन। এই চাউমিনটা খুব কম তেলে এবং খুব সুস্বাদু খেতে হয়, যার জন্য আমি রান্নাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি গাজর আর একটু আলু আর নিয়েছি বরবটি। সমস্ত কিছু কেটে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এদিকে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতন সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে কড়ার গায়ে একটু লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে এবার ধুয়ে রাখা সবজিগুলো ভেজে নেব। আর চাউমিনটা আমি সিদ্ধ করে নিয়েছি। চাউমিনের সিদ্ধটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেজন্য চাউমিন সিদ্ধটা দেখালাম না। দেখুন তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। চিনিটা আপনারা অ্যাভয়েড করতেই পারেন, তবে আমি একটু দিয়েছি, এতে স্বাদটা ভালো হয়, সেজন্য ভালো করে ভেজে নেব। আর চাউমিনটা যখন সিদ্ধ করব তখন ফুটন্ত জলের মধ্যে পরিমাণ মতন নুন, হাফ চা চামচের মতন নুন আর 1 চা চামচের মতন তেল দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করে নেব এবং জল ঝরিয়ে ভালো করে আবারও 2-3 বার আমি পরিষ্কার জলে চাউমিনটাকে ধুয়ে নেব। দেখুন ভাজা সবজির মধ্যে আমি মাঝখানটা একটু ফাঁকা করে 2টি ডিম দিয়ে দিলাম এবং ডিমটা সবজির সঙ্গে আবারও ভালো করে ভেজে নেব। যেহেতু কম তেলে করছি, সেজন্য আঁচটাকে সব সময় কিন্তু কম করেই রাখতে হবে, নালে পুড়ে যাবে। ডিমটা কিন্তু সবজির সঙ্গে ভালো মতন ভাজা হয়ে যাবে। ভালো মতন ভাজা হয়ে গেলে সিদ্ধ করা চাউটা আমি এবার দিয়ে দেব। চাউটা সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চাউটা যেন বেশি সিদ্ধ হয়ে না যায়, তাহলে কিন্তু সুন্দর একটা ঝরঝরে চাউমিন তৈরি কিন্তু হবে না। সুন্দর একটা ঝরঝরে চাউমিন তৈরি করতে গেলে একটা সিদ্ধটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যেন চাউমিনটা বেশি গলে না যায়। দেখুন ভালো করে চাউমিনগুলো কিন্তু খুন্তি দিয়ে আমি ভেঙে ভেঙে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চাউমিনটা দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে। এবার দেব সোয়া সস। এখানে 2 টেবিল চামচের মতন সোয়া সস ছিল, আর দেব 2 টেবিল চামচের মতন একটু টমেটো সস। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই 2টি সস কিন্তু চাউমিনের সঙ্গে মিশিয়ে নিলে খেতে খুব টেস্টি হয়। ব্যাস রেডি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আসুন আমরা পরিবেশন করে নিই। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।